মাতার আশীর্বাদে বিদ্যাচরণের যুব সংঘ পার করেছে দীর্ঘ 5টি বছর। নারায়ণ নারায়ণ, কি প্রয়োজন? দেবাদিদেব মহাদেব কি বললেন প্রজাপতি ব্রহ্মে উঠবে? তখনই তো পৃথিবীবাসী রাম নামের মাহাত্ম্য সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই দেবর্ষি, কিন্তু পৃথিবীতে এমন মহাপাপী কে আছে তো বুঝতে পারছি না। আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? পুণ্য দুই মিলিয়েই তো একজন মানুষের কর্মজীবন। পুণ্যের কোনো স্থানই নেই, শুধুমাত্র পাপেই ভরা। এমন পাপীর কথা বলতে গেলে তো একজনের কথাই মনে পড়ে। জানি কে সেই চব্বক মুনির পুত্র দস্যু রত্নাকর। একটা কুকুরেরও দেখা নেই। হত্যা করলে যে পরিমাণ পাপ হয়, একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই একই পাপ হয়। আবার 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রহ্মচারীকে মারলে সেই পরিমাণ পাপ হয়। আর সন্ন্যাসী হত্যার পাপ তো পরিমাপযোগ্যই নয়। একটা কথা জেনে রাখো রত্নাকর, একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চারিদিকে দৈর্ঘ্যে প্রস্থে প্রায় 4 ক্রোশ তীর্থক্ষেত্রে পরিণত হয়। আমরা তো তা নই, তাই আমরা চাই না আমাদের মৃত্যু কারোর জন্য কোনো ক্ষতির কারণ হোক। আর সেই পাপ আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পরে কালিমালিপ্ত করুক, পতঙ্গ থাকবে না। বাবা, তোমরা পাপ পুণ্য নিয়ে এত ভাবো? যদিও তার উত্তরটা আমার জানাই। তো শোনো রত্নাকর, তুমি যখন প্রথম ভূমিষ্ঠ হয়েছে পুত্রের সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান, তাই আমার প্রতিপালনের ভার এখন তোমার। আর সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। দয়া করে আপনি কোন পথ বলে দিন প্রভু। তুমি উচ্চারিত করতে পারছো না। নারায়ণ নারায়ণ, একটি উপায় আছে প্রজাপতি। আমরা রাম নামকেই তাই চেষ্টা করে দেখি, কি বলবে? আগে প্রভু, ওটি হলো মরা ডাল। বেশ, আজ থেকে তুমি ওই মরা শব্দটাই জপ করবে ওই গাছতলায় বসে। তোমার মরা নয়, রয়ের উপর বেশি জোর দিও না যেন। ঠিক আছে, ঠিক আছে। রাম নাম কে করছে, তাও এতগুলো বছর পরে? তপস্যায় রাম নাম জপ করে তো রত্নাকর নও, আজ থেকে তুমি হলে বাল্মীকি।